বিধানসভা নির্বাচনের ভোট প্রচারের চরম সময় এই মুহূর্তে এপ্রিল মাস। আর সেই সময় আমি আরজেরিয়া রেডিও সুন্দরবনের পক্ষ থেকে নিয়ে এসেছি এক বিশেষ খবর। আমি এই মুহূর্তে আছি দক্ষিণ পিফাতে এবং আপনারা দেখতে পাচ্ছেন পিছনে একটা বাঁশের ব্রিজ। এই ব্রিজটা দিয়ে এই দক্ষিণ পিফার মানুষজন বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকে। কখনো এই ব্রিজ ভেঙে যায়, স্কুলে ছেলে মেয়েরা যাওয়া আসা করতে পারে না। তো এই সমস্যাটা আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমি আজ এসেছি দক্ষিণ পিপাতে এবং এখানকার যে বাসিন্দারা আছেন এবং এখানের যে পঞ্চায়েত প্রধান আছেন তাদের সকলের থেকে এই ব্রিজের যে দীর্ঘদিনের যে সমস্যা সেই সমস্যা সম্পর্কে আসুন বন্ধুরা আমরা জেনে বলুন আপনাদের এই ব্রিজ নিয়ে কি সমস্যা। আমাদের ব্রিজে একটাই সমস্যা, আজকে আমরা দীর্ঘ 10 বছর ধরে যে একটা কাঠের ব্রিজ ছিল সেইটার না থাকার কারণে এই যে যে ব্রিজটা বাঁশের, এই বাঁশের ব্রিজটা কি কাঠের ব্রিজ ছিল বলতে চাই? হ্যাঁ এই যে ব্রিজটা ছিল এই জায়গায় কাঠের ব্রিজ, এই যে সামনে এই এখানে দেখাতে পারবো আমি, এই সামনে এইখানটায় ছিল কাঠের ব্রিজ। হ্যাঁ সেটা কি হলো? সেটা ভেঙে গিয়েছে আজ থেকে কতদিন আগে? এই যে 10 বছর। 10 বছর আগে ভেঙে গেছে। হ্যাঁ আচ্ছা 10 বছর আগে ভেঙে যাওয়ার পরে তারপরে কি হয়েছে? এই যে বাঁশের যে সেতু একটা দেখতে পাচ্ছ না, ওইটাই এই সেতুতে সমস্যা কি হচ্ছে? এই যে লোকজন যাতায়াত, এই যে একটা ভ্যানওয়ালা ও যেতে পারছে না, ও অনেকটা রানিং করে ওনাকে বাড়িতে যেতে হচ্ছে। এইবার আমাদের স্কুলের যে বাচ্চা কাচ্চা, এই যে আমাদের স্কুলটা ওপারে, মানে ওপারে স্কুল, হ্যাঁ এখান দিয়ে যায়। এবার সেইটা আমাদের এক সমস্যা। এইবার বয়স্ক লোক বাচ্চা কাচ্চা এই সব সময় পড়তেই আছে। এবার এর জন্য আমরা তো সবাই কাজে ব্যস্ত, তার জন্য আমরা সব সময় বাড়িতে থাকতে পারি না। তার জন্য আমরা এইটা যদি একটা এই যে পাকা সেতু হয় এতে আমরা খুব ধন্য হব। এখন তো বিধানসভার ভোট প্রচার চলছে, যেসব প্রার্থীরা আছে তৃণমূল, বিজেপি, সিপিএম, তাদেরকে বলেছেন এই সমস্যার কথা? না বলেছি, তারা বলছে ওই একটার পরে একটা চাপাচ্ছে, বলছে যে করে দেব। এবার সে যখন বদলে যাচ্ছে তখন বলছে আমি তো সেদিন এসছি, এখন কি করব। এই সমস্যা আপনারা কতদিন ভুগছেন? এইটা 15 বছর ভুগছি, 10 বছরে এইটা শেষ। আচ্ছা তাহলে তো এই ব্রিজের ভীষণ পরিমাণে দুর্ভোগ আপনাদের হয়। কোনো দুর্ঘটনা ঘটেছে এই ব্রিজে আপনাদের চলাকালীন? হ্যাঁ ঘটেছে। বাচ্চা সাইজে পড়ে যাচ্ছে, হ্যাঁ বাচ্চা তো সাইজেই পড়ে যাচ্ছে। বাচ্চা সাইকেল শুধু পড়ে যাচ্ছে। হ্যাঁ স্কুলে যাচ্ছে বাচ্চারা পড়ে যাবে না, এটা ভেঙে গেলি। আমাদের সমস্যাটা বাইক নিয়ে না, এই যে হেঁটে পার হচ্ছে তার মধ্যেই পড়ে যাচ্ছে, এই যে পড়ে যাচ্ছে তার আমাদের ব্যাক রিপোর্ট কি বলতো, যাতে এই ব্যাক রিপোর্টটা কাউকে না ঘটে, তার জন্য আমরা চাইছি এই যে তোমার এই পাকা সেতুটা হলে তাহলে এই দুর্ঘটনাটা আর কোনোদিন ঘটবে না। এই বাচ্চা মেয়েটা সেদিন স্কুলে যাচ্ছিল, আমি এই পাশেই দাঁড়িয়েছিলাম। স্কুলে যাওয়ার সময় দেখলাম মেয়েগুলো আস্তে আস্তে করে পার হচ্ছে, টুক করে হয়তো এর ধাক্কা ওর ধাক্কায় লাগার পরে মেয়েটা ঝপ করে পড়ে যায়। তখন আমি ওই বাড়ির থেকে ছুটে আসি, আসার পরে দেখি না মেয়েটা ওই জায়গায় হাবুডাবু খাচ্ছে। তখনই আমি ওই বাচ্চা মেয়েটাকে উদ্ধার করে এই রাস্তায় তুলি, এই জায়গাটায়, ঠিক এই জায়গা। আমরা বলি এইটা ব্রিজ হোক, পাকাটা ব্রিজ হোক। হ্যাঁ এই ব্রিজটা আমাদের দুরন্ত হওয়ার দরকার, না হলে কিন্তু এই আজকে আমার বাচ্চা কালকে ওর বাচ্চা এই যে পড়বে, তার জন্য তো একটা পাশে কেউ থাকবে না। ওই জন্যই বলছি এই ব্রিজটা যদি খুব দুরন্ত তাড়াতাড়ি হয়, আমরা সব গ্রামবাসী সবাই একমতেই মত বলো। হ্যাঁ হ্যাঁ বলো তো সবাই। ব্রিজটা হয়েছে ভালো না, এই জন্যই বলছি যত তার এই ব্রিজটা হলে কি বলবো, এর মতন ভাষা আমার মনে পড়ছে না।